সো আসসালামু আলাইকুম সবাইকে। যথারীতি আজকে আমরা ফিশ বারবিকিউর একটা রেসিপি পুরাটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, বাট যতটুকু আমরা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো। যে চাঁদ রাতের যে একটা পার্টি হয় সেটা আমরা আপনাদের সাথে দেখাবো, যে কত সুন্দরভাবে এই পার্টিটা আমরা আজকে আয়োজন করেছি চাঁদ রাত উপলক্ষে। সো এতদিন আমরা ট্রাই করছিলাম যে চাঁদ রাতে আসলে কী করা যায়। সো আগে আমরা মেরিনেট করে ফেললাম, ফ্রিজের মধ্যে রেখে দিলাম ঠিক একদিন সুরমা মাছের এই মেরিনেট করা মাছগুলো। তারপরে সাথে আমরা কিছু এক্সট্রা মশলা নিয়ে নিয়েছি, তার পাশাপাশি আমরা যদি কোনো লাগে সেক্ষেত্রে আমরা দিব। আর পাশে তো যথারীতি আমাদের লেবু সবসময় থাকবে, বারবিকিউ মানে লেবু থাকবে, অরিজিনাল সরিষার তেল থাকবে। আর এই মেরিনেট করা মাছগুলা আমরা চুলার পাশে রেখেছি, একটু পরে আমরা চুলাতে উঠাবো। তো যথারীতি আমরা আর কি ট্রাই করছি যে খুব সুন্দরভাবে যেন এটা করা হয়। যেহেতু আমরা বাসায় সবাই আছি, বসে বসে আমি দেখছিলাম খুব সুন্দর একটা ওয়েদার। আমাদের এই যে চুলা রেডি হচ্ছে আমাদের বাড়ির সামনে, একদম আমাদের পার্কিংয়ের সামনে হচ্ছে আমরা চুলাটা সবসময় রেডি করি। ঠিক যথারীতি আজকেও আমরা শুরু করেছি সে চুলার আগুন দেওয়া। তো আগুন খুব সুন্দরভাবে কয়লার মধ্যে ধরে গিয়েছে। তারপর আমরা ট্রাই করবো যে সুন্দরভাবে আগুনটা ধরার পরে তারপর আমরা মাছটা উঠাবো চুলার মধ্যে। তো যথারীতি বড় চুলার মধ্যে আমরা কাজটা করি। তো একটু আমি হেঁটে হেঁটে দেখছিলাম যে ওয়েদারটা কেমন লাগে। ওই যে আমাদের মানে বাটির নিচে আসলে এই ওয়েদারটা অনেক ভালো লাগে আমার কাছে সবসময়। যখনই আমি আসি এই পাশটা আমি বসে বসে একটু সময় কাটাই। খুব সুন্দর একটা সিনারিও আসলে আমার ছোটো ভাই করে রেখেছে সে টায়ার দিয়ে। তো যথারীতি এখন আমরা চুলার মধ্যে মাছটা উঠিয়ে ফেললাম। দেখেন খুব সুন্দর করে আসলে আপনার একদম হচ্ছে মাছটা উঠানোর পরে লুকটা যেমন লাগছে, এইভাবে মাছটাকে সুন্দর করে সাজিয়ে আমরা চুলার মধ্যে দিয়ে দিলাম। কয়লা ধরছে আস্তে আস্তে করে, হালকা আলতো আছে। মাছটা হচ্ছে যেন ভালো লাগে, সুন্দর করে যেন মাছটা ভিতরে হয়, সেজন্য আমরা আসলে অসাধারণ একটা টেস্ট আমরা সবসময় ট্রাই করি যেন হুড়োহুড়ি করে যেন না করা হয়। আর সম্পূর্ণ ক্রেডিট আমার ছোটো ভাই কিরণ সবসময় সুন্দর করে এটাকে মেরিনেট করে মেক করার পুরো দায়িত্বটাই ওর সাথে থাকে। আমরা জাস্ট পাশে থেকে যতটুকু হেল্প করা দরকার বাকিটাও সম্পূর্ণ ওই কষ্টটা করে। তো যথারীতি আজকেও আমরা দেখছিলাম যে আসলে আস্তে আস্তে মাছটা হচ্ছে, একটা উল্টানি দেওয়ার পরে আমরা মাছের লুকটা নিচ্ছিলাম যে আসলে কেমন লাগে। তো দেখেন যথারীতি আসলে এত সুন্দর হালকা আছে মাছটা যখন হচ্ছে, কি অসাধারণ একটা গ্রান, আহা হা। আর এই দূর থেকে আমি একটু দেখছিলাম যে আসলে কেমন লাগে বেলি ফুলের গ্রানে, পাশে আমাদের সেই মেরিনেট করা মাছের গ্রানে আস্তে আস্তে আছে। দেখেন এখন আস্তে আস্তে অলরেডি হয়ে যাচ্ছে। গ্রানটা যে অসাধারণ একটা টেস্টের গ্রান বের হয়েছে, মানে অস্থির একটা লুক আর ভালো লাগার একটা ফিল হচ্ছিল, যে ফ্লেভারটা যে অসাধারণ, যেটা আপনার না খেলে বুঝতে পারবেন না। তো দেখেন লুকটা দেখেন কাছ থেকে, যে লুকটা আসলে কেমন হয়েছে আর কি। হ্যাঁ, এই লুকটা আসলে আপনার না দেখলে বুঝতে পারবেন না যে মাছটা কেমন হচ্ছে। তো যথারীতি ফাইনালি হয়ে গিয়েছে, আমরা তুলে ফেললাম। খুবই সুন্দর একটা গ্রান বের হচ্ছে। আসলে আলটিমেটলি এই সুন্দর অপরূপ ভালো লাগাটা আপনি যদি নিজে একটুখানি কষ্ট করেন, ব্লেজের এই সুন্দর খাবার টেস্টটা আপনি অনুভব করতে পারবেন। দেখেন ফাইনালি আমরা নিয়ে খাওয়া শুরু করেছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। সো আশা করি সুন্দর সুন্দর ব্লগের সাথেই দেখবেন, সোহেল নিজাম ব্লগের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।